অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে তবে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 2-3 দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা, বিশেষ করে মাধবপুর এবং চুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাপ চাচারা করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। যাই হোক, এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি। অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি। আমাকে অনেক জবাবদিহি করা লাগে, আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত। তবে দোষাদোষী তো করবো। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি। চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই, প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো এসব প্রশ্ন করে না। আমি এখন আর করতে চাই না। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে, এটাই আমি বিশ্বাস করি। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে কি, আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন না। এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে। এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন। আমরা সবাই তাকে চিনি। তাকে এক সময় মানবতার ফেরিওয়ালা বলা হতো, এখন সবাই তাকে আন্তর্জাতিক দালাল এবং যত প্রকার গালিগালাজ আছে তার উপরে ছাড়া। কেননা সে বসে আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে না গিয়ে ছাত্রলীগ নামক পুত্তার লীগের পক্ষে গিয়ে কথা বলেছেন। তিনি এমন এমন কথা বলেছেন যা ছাত্রদের মনে কষ্টের নাড়া দিয়ে দিচ্ছে। তার জন্য তাকে সরকার পতনের পর তার ঘরবাড়ি আগুন জ্বেলে দেয়। আর সে সরকার পতনের সাথে সাথে দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় চলে যায়। এখন তিনি আমেরিকায় গিয়ে এমন এক ভিডিও বার্তার মাধ্যমে এমন কিছু তথ্য দিয়েছেন যা খুব রহস্যজনক। তিনি সাথে সাথে পোল্ডিং নিয়েছেন, তিনি গিরগিটির মতো রং বদলায়। এখন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে কিছু তথ্য ফাঁস করেছেন। তাহলে সেই তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ব্যারিস্টার সুমন একটা সময় মানুষটাকে মানবতার ফেরিওয়ালা বলা হতো। দেশের সকল স্থানে বন্যা হলে সব জায়গায় তিনি গিয়ে বিকাশ দাতার মতো বিকাশে টাকা নিয়ে মানুষের মানবতা ফেরিওয়ালা নামক ভাবে মানুষের দৃষ্টান্তমূলক কাজ দেখায়। সেটি ছিল তার লোক দেখানো কাজ। যখন বৈষম্য আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে গিয়ে ছাত্রলীগের পক্ষ নিয়ে কথা বললে মানুষটা আর আসন ছেড়ে যায়। সবাই তাকে বুঝতে পারে সে নৌকা পা দেওয়া চলা মানুষ এবং আন্তর্জাতিক দালাল, শেখ হাসিনা পা ছাড়ার দালাল। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পালিয়েছেন এবং সাধারণ মানুষ তার ঘরবাড়ি আগুন জ্বালিয়ে দিচ্ছে। তিনি আমেরিকায় গিয়ে এমন কিছু তথ্য পাশ করেছেন যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন যে অপরাধ করেছে তার শাস্তি দরকার, যে খুন করেছে তার অবশ্যই ফাঁসি হবে। শেখ হাসিনা যেহেতু অপরাধী তার অবশ্যই শাস্তি হবে। তিনি আরো বলেন, আমি গুম করেছি, তাই আমার আরো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আরো একটা ভুলের জন্য আমার সকল ভালো কাজের অনুদান বেরোল না। তাও আপনারা নিজেরাই বলুন, তার কি এমন একটা ভালো কাজ ছিল তার যে দাম থাকবে? তিনি সবসময় ভালো কাজ দেখানো, লোক দেখানো, নিজের স্বার্থের। এই যে বেনজিরের যে মামলা কাজ, তিনি এখান থেকে অনেক কোটি টাকা ইনকাম করেছেন, অনেক কোটি টাকা খেয়ে দিয়েছেন। এটা অবশ্য আমাদের মধ্যে অজানা, কিন্তু আমাদের কাছে কিছু তথ্য এসেছে যেটা আপনাদের দেখাতে পারছে। কত প্রকার তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন, সকলের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়টা তিনি দেশে কার্যকরের জন্য অব্যাহত ছিল। তিনি জোর দাবি জানিয়েছেন সরকারের পক্ষে এবং হাইকোর্টের পক্ষে যাতে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি হয়। যেরকম কুলান্দার এবং আন্তর্জাতিক দালাল যাতে কোনো দেশে না থাকতে পারে সে ব্যবস্থা আমাদের করা উচিত। আমি আমেরিকা প্রবাসীবাসীর পক্ষ থেকে বলছি, আপনারা যেখানে দেশের সমুদ্র পাবেন সেখানেই তাকে ঋণ ছুঁড়ে তাকে নিক্ষেপ করে হায় হায় বলে তাকে নিন্দা জানাবেন।
সেও যেন আমেরিকাও না থাকতে পারেছি। শীঘ্রই তাকে দেশে এনে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাম জানছি আমরা।